এটাই তো হলো আসল ক্রিকেট, এটাই আসল ক্রিকেট। সবসময় 240-250 রান হবে না, 160 রান। আমরা কম্পিটিশান দেখতে যাই আইপিএলের মতো টুর্নামেন্টে, কম্পিটিশান যেখানে লাস্ট ওভার যাবে। আজকের ম্যাচটা হলো আইপিএলের যেটা দরকার, যে রোমাঞ্চকর একটা ম্যাচ দেখতে ভালোবাসে অডিয়েন্স, সেটাই হলো। 165 রান চেস করতে গিয়ে লাস্ট ওভার চলে গেল 2 বলে 3 রান। ম্যাচ জেতা হারা তো থাকবেই, কোনো টিম জিতবে কোনো টিম হারবে, এটা এটা সব ম্যাচই হবে, রেজাল্ট আসবেই। কিন্তু একটা কম্পিটিশান, একটা টানটান উত্তেজনা, এটাই হলো ক্রিকেট। 260 করে দিচ্ছি, 18 ওভার তুলে দিচ্ছি, 240 করছি, 19 ওভারে তুলে দিচ্ছি। কোনো ক্রিকেট প্রেমী এইভাবে খেলা দেখতে ভালোবাসবে না। কলকাতা কামব্যাক করছে, সবসময় বলি আইপিএলে টপ টিম আর যখন নতুন নিচের টিমগুলো যখন জিততে শুরু করে, তখন কিন্তু আইপিএলের টেবিল এই পর্যায়ে, এই হাফ টেবিল পর্যায়ে রোমাঞ্চকর হয়ে যাবে। কলকাতা জিতছে, চেন্নাই জিতছে, গুজরাট জিতছে, দিল্লি জিতছে, ওপরের টিমগুলো হারছে, পাঞ্জাব দুটো হারলো, ব্যাঙ্গালোর হারলো, তারপরে রাজস্থান হারলো। এখনও গেম শেষ নয়, এখনও টপ 4 অ্যালাউ হয়নি, কেউ 16 পয়েন্টে যায়নি। গেম 1, যে টিম ভালো খেলবে, যার কম্বিনেশান ভালো, যার টিম স্পিরিট ভালো, সে টিম আগে যাবে। আর কলকাতার বরুণ চক্রবর্তী, সুনীল নারি ভালো বল করলে কেউ কোথাও আটকাতে পারবে না জিততে। শুধু ফাস্ট বোলার আরও একটু সাপোর্টিভ দরকার, ক্যাপ্টেন্সি ভালো, পারফরমেন্স করতে হবে।